করে মাহে রমজানের একটি রোজা ফরজ করেছেন, এই এক মাসের রোজা ফরজ করেছেন। আমরা খুব জোর জানি, কোনটা জানি যে 27 রাত্রিটা কবে এইটা জানি, তাছাড়া আগামী মাসের হিসাব কিন্তু আমরা অনেকেই কি করি না, জানি বলেন। তাহলে আমাদের মুসলমান হিসেবে এটা কিন্তু আমাদের উপর জানা কর্তব্য ছিল, জরুরি ছিল। যাই হোক, এটা আমরা শিখব। এই মহারম হারাম মাস, এই মাসের করণীয় কি বর্জনীয় কি এ বিষয়ে আমাদের জানা দরকার। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 10 তারিখে যে চাঁদটা উঠল, এই চাঁদ, এটাই হচ্ছে মহরম মাস। এই মহরমের 10 তারিখে 117টা ঘটনা ঘটেছে। এগুলো অধিক হতে পারে, কিন্তু কিতাবের ভিতরে আসতেছে 117টা। খুব মারাত্মক ঘটনা ঘটেছে। এবং আরেকটা ঘটনা ঘটবে এই মহরমের 10 তারিখে, সেটা হলো কিয়ামত অনুষ্ঠিত হবে। কি হবে বলেন? কিয়ামত অনুষ্ঠিত হবে কোন এক মাসের ওপর। মহরম মাসের 10 তারিখ এবং শুক্রবার এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কে বলেছেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কবে হবে এটা কে জানে বলেন? আল্লাহ। আমরা জানি, কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আমি মাঝে সাথেই বলি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলেন 5টা জ্ঞান আমার কাছে, আমি কাউকে দেই না। তার ভিতরে এক নম্বর হলো কিয়ামত কবে সংঘটিত হবে, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াইনাজিলুল গায়স, বৃষ্টি কখন হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সময় তো দেখা যায় মোবাইলে দিয়ে দেয় 100% বৃষ্টি, এই বৃষ্টি হইতেছে, বৃষ্টি আসতেছে। তো এগুলো তারা কিভাবে বলে? তো এটা হচ্ছে তারা এমন ভাবে বলে, আপনারা খবরটা শুনবেন, দেখবেন এইভাবে বলে সম্ভাবনা আছে। কি বলে? সম্ভাবনা আছে। আবার দেখা যায় অনেক সময় 100% বৃষ্টি, অথচ সারাদিন কি রোদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন বৃষ্টি হবে, কোথায় হবে, এটা আল্লাহ তাআলা জানেন। দেখা যায় যে বিশাল কালো মেঘ, কিন্তু বৃষ্টি নাই। আবার দেখা যাচ্ছে আকাশ পুরা সাদা ক্লিয়ার, কিন্তু হঠাৎ বৃষ্টি। এটা জ্ঞান কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে। এজন্য কিয়ামত কবে সংঘটিত হবে এটা কে জানে বলেন? আল্লাহ জানে। এমনকি ইসরাফিল আলাইহিস সালাম, যিনাকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, উনিও জানেন না যে কবে কখন আমাকে এই সিংহায় ফুঁক দিতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ এই জ্ঞান রাখে না। তো এই ঘটনাটাও ঘটবে কবে বলেন? এই মুহররমুল হারামের 10 তারিখে, এই মাসের 10 তারিখে এই ঘটনাগুলো কিভাবে ঘটবে। প্রথম যে ঘটনা ঘটে, হযরত আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করা হয় মাটি দ্বারা, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয়, ভারতের এক অঙ্গরাজ্য ভারতবর্ষের ভিতরে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার এক বিশাল পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন, সেটা ছিল মুহররমের 10 তারিখ। এবং মা হাওয়া আলাইহিস সালামকে জিব্বায় প্রেরণ করেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এবং আদম এবং হাওয়া কোথায়? শ্রীলঙ্কা, কোথায়? জিদ্দা। দুজনের সাথে মিলন ঘটে আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে যে দুজনের ভিতরে সাক্ষাৎ হয়, সেটাও ছিল কোন তারিখ বলেন? মুহররমের 10 তারিখ। এবং নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল প্লাবনের সময়, বিশাল প্লাবন, যখন বিপদ সীমা অতিক্রম করলো পানি, তো তখন নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানাইছিলেন, এই কিস্তি 6 মাস যাবত ভাসতেছিল। কয় মাস? 6 মাস ভাসার পরে এই কিস্তি যায় চৌদি নামক পাহাড়ের উপরে যায়, এই কিস্তি থামে। সেটাও ছিল এই মুহররমের 10 তারিখ। এবং আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের যে আপনার দেখা হয়, সাক্ষাৎ হয়, এটা হয়েছিল জাবালে রহমতের উপরে। যারা হাজী সাহেব বা এই সম্বন্ধে সৌদি আরব যারা গিয়েছেন, তারা আমাদের বুঝতে পারবেন। এটা হলো জাবালে রহমত, একটা পাহাড়ের নাম। এই পাহাড়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ। এরপরে আরো কাহিনী আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, আল্লাহ
হবে বলেন এই মুহররমের 10 এবং শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন তার উম্মতরা জেলখানার ভিতরে আটকে রাখছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেল থেকে মুক্ত করে আসমানে উঠাই নিয়েছেন। সেটাও ছিল কয়দিন বলেন? মুহররমের 10 তারিখ। তাহলে দেখেন এই মুহররমের 10 তারিখ কত বড় একটা গুরুত্বপূর্ণ দিন মুসলমানদের জন্য। তো মোহতারাম হাজির, এই মুহররমুল হারামের বিশেষত্ব একটা কাজ হলো, সেটা হলো এই আগে করণীয়টা বলি, তারপরে বর্জনীয়টা বলবো। করণীয় হলো মুসা আলাইহিস সালামকে, যে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে ফিরআউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মতের পিছনে ধাওয়া করেছিল। পিছনে 12 লক্ষ সৈন্য এবং সামনে যে নীল নদ, এই নীল নদ আর পেছনে সৈন্য, কোন পন্থা নাই। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং এই 6 লাখ বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। সেটাও ছিল কোন দিন? মুহররমের 10 তারিখ। এরপরে যখন মুসা আলাইহিস সালাম ফিরআউন তো ওখানে নীল নদের ভিতরে লম্বা ইতিহাস বলার সময় নাই, আমি কাজ দিয়ে যেতেছি। ওখানে যাওয়ার পরে যখন ফিরআউন তো পানিতে ডুবে আগুন শুকায় গেল, মারা গেল। লাস্ট ফিনিশিং মুসা আলাইহিস সালাম এই 6 লাখ উম্মতকে লক্ষ্য করে বললেন যে দেখো, আল্লাহ তাআলা তো আমাদেরকে জালেম বাদশা থেকে হেফাজত করেছে, জালেম ফিরআউনের থেকে হেফাজত করেছে। বিদায় আজকে সকালবেলা কেউ খানা খাবা না, সবাই আজকে রোজা রাখবা। আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই, যাতে করে এমন কোনো মাধ্যম দিয়ে না যেটা নাজায়েজ, এমন মাধ্যম দিয়ে না, ইবাদতের মাধ্যম দিয়ে। সেই ইবাদতটা কি ছিল? রোজা রাখতে হবে। কি করতে হবে বলেন? রোজা। তো মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিলেন বনী ইসরাইল, তারা এই রোজাটা পালন করতেন। মদিনাতে যে ইহুদিরা ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয় কি বলেন? ইহুদি। মদিনার যে ইহুদিরা ছিল, এরা এই মুহররমের 10 তারিখ আসলে রোজা রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, তোমরা রোজা রাখো কেন? তো বলতেছে, আমরা এজন্য রোজা রাখি যে ফিরআউনকে আল্লাহ তাআলা এই ধ্বংস করেছিল এবং আমাদের নবী মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিল। এজন্য এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা রোজা রাখি। তাহলে রাসূল বলেন, আমি তো তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সালামের এই সুন্নতটাকে পালন করার জন্য। বিধায় আজকে যেহেতু তোমরা রোজা রেখে ফেলেছো, মানে মুহররমের 10 তারিখ চলে যাইতেছে, তো বিধায় আগামী বছর আমি রোজা রাখবো, কিন্তু একটা না, আমি রোজা রাখবো কয়টা? দুইটা। একটা হলো 10 তারিখ আর 11 তারিখ, মুহররম মাসের 10 তারিখ এবং 11 তারিখ, অথবা 9 তারিখ অথবা 10 তারিখ। এই রোজাটা রাখা কেমন ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন। এটা আমাদের করণীয়। বর্জনীয় কি? আর কি করণীয়? হাদিসের ভিতরে আসছে বেশি বেশি ইস্তেগফার করা। যেহেতু এই মুহররমের 10 তারিখে বড় বড় নবীদেরকে এবং এই মুহররমের 10 তারিখেই বড় বড় জালেমদেরকে ধ্বংস করা হয়েছে এবং অনেক মানুষকে মুক্তি দেওয়া হয়েছে মুহররমের 10 তারিখে। এজন্য বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি ইবাদত করা। এতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। এরপর হলো বর্জনীয় কি? বর্জনীয় হলো যে কাজগুলো আমরা করব না। আমরা সাধারণত জানি যে আমরা কি করি, বিভিন্ন বাসায় যে চাউল তুলি, চাউল তুলে মুহররমের 10 তারিখে খিচুড়ি রান্না করি, বিরিয়ানি রান্না করি, খাওয়াই। কিসের উদ্দেশ্যে? শোক পালন করার উদ্দেশ্যে। কিশোর যে মুহররমের 10 তারিখে হাসান হুসাইন শহীদ হয়ে গিয়েছে, এজন্য কি করতেছি? হাসান হুসাইন শহীদ হয়ে গিয়েছে, এজন্য শোক পালনার্থে আমরা কি করতেছি? খিচুড়ি রান্না করে খাইতেছি। শোক পালন করা হলো। হাসান হুসাইনের মহব্বত আমার আপনার অন্তরে কতটুকু? এর চাইতে বেশি মহব্বত সাহাবায়ে কেরামের ভিতর ছিল না? অবশ্যই ছিল। তারা কি এরকম খিচুড়ি তুলি খাই বেড়াইছে? আর কি করে? আরেকটা, এটা কোরআন হাদিসের কোনো পরিমাণ নাই এবং এটা করা একদম নাজায়েজ। দ্বিতীয়ত হলো কিছু কিছু মানুষ আছে কালো পোশাক পরে,
যে মহরমের 10 তারিখ এই 9 দিন পর্যন্ত 10 তারিখ আসা পর্যন্ত আমরা কালো পোশাক পরবো, কেউ সাদা পোশাকই পরে থাকে, আবার কি করে পা উলঙ্গ অবস্থায় রাখে, মানে পায়ে স্যান্ডেল পরে না। যে এই মাসে 10 তারিখে হাসান হুসাইন শহীদ হয়েছে কারবালায়, এই মাসে কোনোদিন স্যান্ডেল পরা যায়? পরবে না। এরপরে কি মা বোনেরা আছে, কি করে মা বোনেরা এই 10 দিন লবণ দেয় না তরকারিতে, আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকাতে আছে, লবণ দেয় না, আর বলে যে এই 10 তারিখের ভিতরে মাছ খাওয়া যাবে না, বলে নাউজুবিল্লাহ। এটা কোনো কিনা হাদিস কোরআন থেকে সাবিত না, বরং এই সমস্ত কাজ করা নিষেধ এবং নাজায়েজ। এজন্য এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে একটা কথা হলো, যে কথাটা আমি আলোচনার শুরুতেই বলছি, যে আমাদেরকে আমি যত ওয়াজিব করি না কেন, সব ওয়াজের মূল হলো কতটুকু জিনিস, এতটুকু জিনিস যে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি কার উপরে বলেন, আর মালাইকাতেই কার উপরে, অকুতুবি কিতাবের উপরে, অরসুলি এবং তিনার সমস্ত নবীর উপরে, অলকাদি খায়রিহি ওয়া শাররিহি তকদিরের ভালো মন্দের উপরে, কপালে আমার ব্যবসায় লাভ হবে না লস হবে আমার লেখা আছে, কি আছে বলেন, কার তরফ থেকে, আমি বলে কি খাবো কার তরফ থেকে লেখা, আমি কি করবো কোথায় যাবো সব আল্লাহর তরফ থেকে লেখা। এই কথা কি বিশ্বাস অন্তরে স্থাপন করা, আর কি আল-ইয়াউমুল আখির, আখিরাতের উপর কি করা, বিশ্বাস স্থাপন করা। তারপরে ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আবার পুনরায় একটা জীবন আসবে, এই কথার উপরে কি করা, বিশ্বাস স্থাপন। এই বিশ্বাস আমাদের আছে তো, আছে তো, আছে, এটি খেয়াল করেন, আছে নাকি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে পুনরায় উঠাতে পারবেন মৃত্যুর পরে? পারবেন? তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে, শুনেন। প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে মারি ফেলেন, আর প্রত্যেক দিন কোটি কোটি মানুষকে আল্লাহ জীবিত করেন। বলবেন হুজুর কেমনে? খুব খেয়াল করেন কেমনে। যেমন দেখেন রাত্রে হলে আমরা কি করি, ঘুমাই না, ঘুমানোর সময় কি দোয়া করি জানেন তো? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনারা জানেন, কিন্তু অর্থ কি জানেন না। অর্থ হলো আল্লাহুম্মা বিসমিকা, ওয়া আল্লাহ আমি তোমার নামে আমুতু মরে যাচ্ছি, কি করছি, তোমার নামেই মরে যাচ্ছি, ওয়া আহইয়া তুমি আমার কি করো, জীবিত করিও। তো ঘুমাইলাম কয় ঘন্টা, 6 ঘন্টা বা 8 ঘন্টা, ঘুমানোর পরে আমি কি মরে গেলাম না? এমন মানুষ আছে ঘুমের লাগে এমন অবস্থায় চলে যায় যে পাশে যদি ঢোলডুবি বাজারে কি করবে না, ঠিক পাবে, তাই না? মরে যাচ্ছে, যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 6 ঘন্টা 8 ঘন্টা পরে তাকে আবার কি করছে, জায়গায় দিতেছে। জাগানোর পরে কি দোয়া করতে হয়? আলহামদুলিল্লাহ বিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা আপনারা জানেন, এর অর্থ কি? অর্থটা জানেন না। অর্থ হলো এই যে আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলা, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে কি করলেন, জীবিত করলেন, বা'দা মা আমাতানা, কিছু সময় মৃত্যু দেওয়ার পরে, ঘুম তো মৃত্যু, কিছু সময় মৃত্যু দেওয়ার পরে আমাকে জীবিত করেছেন, এজন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তারপরে কি, এবং আমি বিশ্বাস করি কথা যে আল্লাহ আমরা যখন মারা যাবো, যাই কবরে চলে যাব, এরপরে তুমি আমাদেরকে আবার ফের পুনরায় কি করতে পারবে, জীবিত করতে পারবে। কথা বিশ্বাস আমরা স্থাপন করতেছি। এজন্য বুজুর্গ, 4টা জিনিসের আগে কেউ কোথাও যেতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 4টা কথা জিজ্ঞাসা অবশ্যই আমাদেরকে করবেন, না করার পরে কিয়ামতের দিন এক কদম আমাদেরকে হাঁটতে দিবেন না। তার ভিতরে আসতেছে যে মানুষের পা জমিনের সাথে আটকায় যাবে। আল্লাহ তাআলার এই 4 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ কোনোরকম হাঁটতে পারবে না, পা উঠাতেই পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে যে তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, কিভাবে তুমি তোমার অন্য জীবনকে ব্যয় করেছো, এর উত্তর দাও। মানুষ তখন এক্সাম্পল হিসেবে বলি, কিছু কিছু জিনিস আছে আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি। যে মনে করেন যারা বিদেশে গিয়েছেন, বিমানে উঠেছেন, তারা ভালো বুঝবেন কথাটা, এই সম্বন্ধে যারা জ্ঞান রাখেন
বুঝতে পারবেন। ইমিগ্রেশন বলে একটা জিনিস হয়, যারা বিদেশে যায়, হয় না? ইমিগ্রেশন বলে চেক যাকে বলা হয়, চেক করা হয়। কিভাবে চেক করা হয়? 4টা জিনিস চেক করে। আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিবেন, আপনাকে 4টা জিনিসের পরীক্ষা দেওয়া হবে। 1 নম্বর আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, পাসপোর্টের ইমিগ্রেশন ঠিক আছে কিনা, এটা কিন্তু পুলিশ কি করে চেক করে। যদি ঠিক থাকে ভালো, এরপরে কি চেক করবে? আপনার বডি, কি বলেন, বডি চেক করবে। বডি দেখবে যে ঠিক আছে কিনা। বডির ভিতরে কি দেখা আছে? বডির ভিতরে দেখা আছে যে বডির ভিতরে মানুষ সোনা খাইয়ে নিয়ে যাচ্ছে, তারপরে হীরা পাচার করতেছে, এরপরে কি করতেছে আপনার গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা পেটের মধ্যে নিয়ে যাইতেছে। এমনকি আছে নিয়ে যায় পেট কেটে ওটা বাইরে করতেছে। আবার কোনো কোনো জায়গায় দেখতেছে এরকম যে মানুষ ইয়াবা পেটের ভিতর লোড করে নিয়ে যাচ্ছে, যখন বাথরুম করতেছে ওই ইয়াবা বরাবরই থাকতেছে, ওটা কোনো রকম পানি দিয়ে ধুয়ে আবার মানুষ কি করতেছে ওটা খাইতে। তো কথার পরীক্ষা দেখতে কথা মনে পড়ে গেল। এই কথাটা আমি আমার দেশ পত্রিকায় আমি পড়ছিলাম বহুত দিন আগে। সত্য মিথ্যা আমার দেশ পত্রিকায় আমি পড়ছিলাম, মোবাইলে সেভ করে রাখছিলাম, পরে ক্লিয়ার করছি। ওখানে লিখছিল আমেরিকায় একটা কফি পাওয়া যায়। কফি বলতে ফুলকপি কথা কফি না, ওই যে আমরা চায়ের সাথে খাই না, যে কফি চায়ের সাথে খায় মানুষ, এই কফি। একটা আমেরিকায় এমন একটা কফি আছে যার দাম আমেরিকার টাকা অনুযায়ী $26। কত টাকা? $26 দাম। এটা তৈরি হয়ে গিয়ে ওই দেশের একটা গাছ আছে, ওই গাছে রাতারাতির একটা ফল হয়। ওই ফলটা রাত্রেই বড় হয়, ওই রাত্রেই বড় হবে, এক রাত্রেই বড় হবে, এক রাত্রেই পাকবে, এবং ওই এক রাত্রেই পেটে কি হবে পড়ে যাবে। ওই ফলের বিচি ভেজে গুঁড়ো করে যেই আপনার কফিটা হবে, এটার দাম কত টাকা? সবচেয়ে বেশি মূল্যবান $26। তখন ওখানকার মানুষ তো ওইভাবে রাত্র জেগে ওই ফল খুঁজে পাওয়া তো মুশকিল। এই জন্য ওখানে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা ওই গাছের কাছেই থাকে। ওই গাছ যেখানে যেখানে ওই প্রাণীগুলো ওখানে ওখানে চড়ে। ওই ফলটা যখন পড়ে, পড়ার সাথে সাথে ওই প্রাণী ওই ফলটাকে কি করে ফেলে, খেয়ে ফেলে। খাওয়ার পরে ওই প্রাণী যখন বাথরুম করে, পায়খানা করে, তখন মানুষ ওর পায়খানা থেকে বিচিগুলো আলাদা করে শুকায়, এরপরে বেটে ওই কফি বের করে, যার দাম কত? $26। কথা বলতেন। এজন্য বন্ধুগণ, এটা একটা ইমিগ্রেশন মানুষের নাই। কত নম্বর বলে? 2 নম্বর। 3 নম্বর কি? 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর শারীরিক যে আপনার বডি চেক, এটা আপনাকে করাই লাগবে। তারপর আপনার লাগেজ, আপনার যে বাক্স যেটা আপনি দিতেছেন, ওর ভিতরে কোনো 2 নম্বর জিনিস আছে কিনা। এরপরে কি করবে? আপনার এই চেকটা আপনাকে করবে। যদি আপনি সঠিক না হন, আপনাকে এয়ারপোর্ট থেকে কি করবে? ওরা দিবে। 4 নম্বর টিকিটটা চেক করবে, আপনার টিকিট ঠিক আছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন